নজর রাখবো পরবর্তী খবরের দিকে। যুব ভারতী স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরো তিনজন। এই তিনজনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে লেকটাউন এলাকা থেকে, অন্য একজনকে গ্রেফতার করেছে ঘোলা এলাকা থেকে। এখনো পর্যন্ত ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতার করা হয়েছে 9 জনকে। উল্লেখ্য, সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। সেই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে 6 জনকে, নতুন করে গ্রেফতার আরো 3 জন। ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 9 জন। আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানুষ, জানতে চাইবো যে যুব ভারতী কাণ্ডে সর্বশেষ আজ আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের যেমনটা জানা যাচ্ছে বিধাননগর মহকুমা আদালতে আজ তোলা হবে। এর পরবর্তী আপডেট ঠিক কি রয়েছে? দেখো সুমিত, তোমাকে জানাচ্ছি যে এই যে বিধাননগর সল্লেক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু 6 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং আরো গতকাল রাতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ লেকটাউন থেকে 2 জনকে এবং ভোলা জানাই যে মানুষ, তোমাকে বলবো একটু স্থান পরিবর্তন করে যোগাযোগ করো। মানুষ, শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, বলছিলাম যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু 6 জনকে গ্রেফতার করেছে এবং গতকাল রাতে লেকটাউন থেকে কিন্তু 2 জন এবং ভোলা থেকে 1 জনকে গ্রেফতার করেছে। এর মোট গ্রেফতারের সংখ্যা 3। অর্থাৎ যে মেসি আসার পরে যে মেসিকে দেখতে না পেয়ে মেসি ভক্তরা যে তাণ্ডব চালিয়েছিল, এই পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতার এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ফুটেজ দেখে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু মোট গ্রেফতারের সংখ্যা 9 এবং আরো কে এই ঘটনার সাথে জড়িত ক্ষতি দেখে ইতিমধ্যে তোমাকে জানাই যে 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল এবং তারা কিন্তু সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখছে। এছাড়াও কিন্তু সল্লেক স্টেডিয়াম থেকে যে চেয়ার ভাঙচুর থেকে আরম্ভ করে জলের বোতল ছোড়া, সরকারি সম্পত্তি যে ক্ষতি সব হয়ে যাওয়া এবং যে কৃত্রিম ঘাস সেগুলো নিয়ে যাওয়া, অর্থাৎ যে বিশাল পরিমাণের যে ক্ষতি, সেই ক্ষতির কারণে কিন্তু যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কিন্তু চিহ্নিত করে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আর গতকাল রাতে যে 3 জনকে ধরা হচ্ছিল তাদেরকে আজ বিধাননগর কোর্টে তোলা হবে পুলিশ কাস্টডি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তারা আবেদন জানান এবং এর সাথে আরো কোন লোক আর কোন যারা আছে তাদেরকে ধরার জন্য তারা প্রক্রিয়া চালাবে। ধন্যবাদ মানুষ। যুব ভারতী কাণ্ডে এর আগে গ্রেফতার করা হয়েছিল 6 জনকে, আজ সর্বশেষ আরো 3 জনকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ। আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।